নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, মা বাবার অভিশাপ লাগলো। এখনো সময় আছে, তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহর গোলামি ছাড়বা না। জীবনে যত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, দাড়ি কাটলা, এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। যেই জায়গায় থাকো, যেই লাইনে থাকো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের তাকওয়াওয়ালা আমলকেও ধ্বংস করে দেয়। সব হাদিস মানবে, এটা মানবে, এই হাদিসটা মানতে খুব কষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। তাহলে হাদিসের বিষয়টা মোটামুটি খোলাসা হয়েছে। তো যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে, যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে। ব্যবধানটা বুঝছেন তো? এবার আসেন আয়াতের মধ্যে চলে আসে। আয়াত সবাই পারে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার খেয়াল করেন আল্লাহ কি বলে। হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। কথা শেষ না আরো আছে? কিন্তু আমি আপনাকে পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত হিসেবে। কথা বুঝেন? চিল্লাচিল্লি করবেন না, এটা চিল্লাচিল্লির ময়দান না। বাতিলের বিরুদ্ধে আমরা যখন মাঠে নামবো তখন চিল্লাইবেন। এখন হলো কথা নিবেন, বুঝবেন। কথা বুঝার চিন্তা করলে চিল্লাইলে কথার খেয়াল থাকে না, ছুটে যায়। আল্লাহ যদি নবীরে ডাইরেক্ট বলতেন, নবী আপনাকে রহমত হিসেবে পাঠাই দিয়েছে, খালাস। প্রথম বললেন আপনাকে পাঠাই নাই, এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই? হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। এর একমাত্র কারণ দুনিয়ার সমস্ত মানুষের জেহেনকে আল্লাহ পাক খালি করে দিলেন, নবীরে পাঠাই নাই। এই কথায় জেহেন খালি করে না, এবার নতুন করে কথাটা ঢুকাও। আমার নবীরে আমি শুধু রহমত হিসাবে পাঠাইলাম, তার মানে নবীর শুরু শেষ পুরাটাই রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে আর কিছুই। এই জন্য নবীর প্রথম কথা সব উম্মতরা জান্নাতে যাবে। আর আল্লাহর প্রথম কথা গরম। প্রথম কথা কি? ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই সমস্ত দুনিয়ার মানুষ জাহান্নামী। কার কথা? নরম না গরম? গরম। কিন্তু আল্লাহর মধ্যেও নরম আছে, ওইটা পরে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে তারা জাহান্নামী না। আর আমার নবীর পুরাটাই রহমত। এজন্য নবীর প্রথম কথা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতগুলো জান্নাত
বেনামাজিরাও যেমনই কয় দাঁড়া, আমি রহমতের নবী, রহমতের কথা বলছি, কিন্তু আছে আমার কথায়ও ইল্লা মান আবা, যারা আমারে মানে না, আমার আদর্শ মতো চলে না, বিরোধিতা করে, তারা না। যারা আমার সুন্নতের বিরুদ্ধাচরণ করে, তারা না। ঈমান যে আনছি, কি উপায়? কয় ঠিক আছে, জান্নাতের দরজা খোলা, তবে কিছু জুতার বাড়ি আছে খাওয়ার পর। বেতের বাড়ি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। রহমতের নবীর জিন্দেগি পুরাটাই রহমত। বলে কেমন রহমত? আমার নবীর 63 বছর হায়াত। কয় বছর? এই কথাটা নতুন শুনছেন? আচ্ছা, নবীর যদি 63 বছর হায়াত হয়, তাহলে বোঝা গেল নবী একদিন দুনিয়াতে আইছেন। কথা হয় আওয়ার দিন থেকে তো একটা হিসাব হয়েছে না, দুনিয়ার শুরু থেকে হিসাব। তার নবীর যে 63 বছরের হিসাবটা প্রথম দিন ধরছে কোন দিন থেকে? জন্মদিন না? এটারে বলে মিলাদুন নবী। কি নবী? তাহলে 63 বছরের শেষ সীমানায় যখন থামছে, বোঝা গেল তখন একটা স্টেশন আছে। আচ্ছা, স্টেশনটা হঠাৎ করে ব্রেক হয়ে গেল কেন? 63 গিয়ে থামলো কেন? বোঝা গেল নবী দুনিয়া থেকে ইন্তেকাল। কথা ব্যাখ্যা। যারা কয় নবী মরে নাই, বোঝা গেল তাহলে 63 বছর হায়াত নাই। নবীর হায়াত আজীবন, কিয়ামত পর্যন্ত নবীর হায়াত। 63 বছর কও কেন? 63 তো হয়েছে এই জন্য যে একদিন দুনিয়াতে জিন্দা অবস্থায় আসছেন, একদিন দুনিয়ার জমিন থেকে আল্লাহ রসুলকে আল্লাহ মৃত্যু দিছেন, দিয়া কবরে রওজা মুবারকে নিছেন, আবার আল্লাহ রূহ রসুলকে দিছেন, কবরে আল্লাহ পাক জিন্দা করে দিছেন। তাহলে দুনিয়ার হায়াত কত নবী? 63 বছর। বুঝেন কিছু? আচ্ছা, নবী 63 বছর পরে ইন্তেকাল হইছে না? জানাজা হইছিল না? বলেন বলেন, না জানলে চুপ থাকবেন, জানলে বলবেন হ্যাঁ জানি। জানাজা হইছে না? হইছে। আপনাদের ধারণা কি জিন্দা মানুষের জানাজা হয়? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন নজির আছে, কোন প্রমাণ আছে যে জিন্দা ব্যক্তির জানাজা হইছে? যার শরীর থেকে দেহ আলাদা, দেহ থেকে রূহ আলাদা, তখন সে মৃত। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা মাইয়িত, ইন্না নিশ্চয়ই কা, হে রাসূল আপনি মাইয়িত। মাইয়িত বলেনি, মাইয়িত কারে বলে? জিন্দা মানুষের। আল্লাহ কয় নবী আপনি মাইয়িত। খুদা পেস লাগাইবো, ঝগড়া করবো, ফেতনা ছড়াইবো, নবী মরে নাই, কারা কইছে মরে গেছে, এলে কিলাকিলি বাজাও, সালাম দিবা না, আত্মীয়তা করবা না, কত বাজে কথা। মানুষ নামাজ পড়ে নাই, নিয়ে কোনো বয়ান নেই। মানুষ রোজা রাখে নাই, যে রোজার মাস গেল, কত মুসলমান রোজা রাখে নাই। এরকম কোনো আশেক নাই? আবার একদল রোজা রাখছে ঠিকই, কিন্তু তারাবি পড়ে নাই। কি নাই? আবার একদম তারাবি পড়ছে ঠিক, পুরানা পড়ে নাই। নাই কেউ ভাই পড়লেন পড়লেন, পুরানা পড়লেন না কেন? ঘুমের ভিতরে হযরত ওমরের সাথে আমার ঝগড়া লাগছিল, এই জন্য পুরানা পড়ি না, রাগ করে। কেন? কয় ওমর কইছে 20 রাকাতের আইন, এই জন্য আমি ওমরের মানি। তো কারে মানি? আমি মুহাম্মদের মানি, শেষ নবীরে মানি, ওমরের মানি না। নবীকে তোর মতো বেয়াদব জমিনে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। এই যে এখানে এত মানুষ, রাস্তায় যাইবেন আর কি কইবেন? অনেক লোক হয়েছে। কি হয়েছে? অনেক লোক ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসব পড়ে নাই। কি হয়েছে? অনেক লোক। আবার মোনাজাতের পরে বিড়ি মুখে নিয়ে বাসায় যাবে, তো কি হয়েছে? অনেক লোক হওয়াতে কি লাভ? কি? আবার এখানে এটা বেহেশতের বাগান, এটার দাম কত? নবীজি বলেন বসার
সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ। খুশি না? কিন্তু পাশে দেখেন গিয়া অনেক লোক আসছে ঠিকই, কিন্তু এই প্যান্ডেলে নেই। এরা কই? কোথায়? কেউ মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর কেউ দোকানপাটে আড্ডা দেয়। ঠিক ঠিক আছে, ওই দোকানপাটে মহিলারা আছে না? এই সত্য কথা বলে নাই? যুবক যুবতীরা নাই? খোলামেলা চেহারা দেখে না? এটা কবিরা গুনাহ না? তো এটা কি বেহেশতের বাগান? চিন্তা করে কত কঠিন জমি। এই বেহেশতের বাগান বসার সাথে সাথে সব গুনাহ মাফ, আর ওটা হলো জাহান্নামের বাগান। চিন্তা করতে পারে? ওখানে হইতেছে কবিরা গুনাহ, আর এখানে হইতেছে নেক আমল। ইমানের কত কঠিন পরীক্ষা। আচ্ছা, আপনারা 2-3 ঘন্টা বয়ান শুনবেন, চা পান সিগারেট না খাইয়ে মরবেন। হ্যাঁ, মার্কেট কেন? খাগড়াছড়ি দীঘিনালা দোকানপাট নাই? আচ্ছা দিছেন, ঠিক আছে, কিছু মানুষ দূরের থেকে আসছে, একটু পানি পান করবে, চা খাবে, একটু বুটমুড়ি খাবে, একটু পেঁয়াজু খাবে। আচ্ছা মানলাম। মহিলারা যাবে কেন? তাদের কি আছে ওখানে? ভাই এখানে বেলুন আছে, বেলুন আর খেলনা আছে, আর কি কয়, আর কানের চুল, অলংকার, নাকের অলংকার, কি স্বর্ণ, মানে সব থার্ড ক্লাসের সিটি গোল্ড। এগুলো কেন? মাহফিল কোরআনে খেলাধুলার খেলনার যন্ত্র কেন আনবে যে মহিলারা সেখানে যেতে হবে? এই গুনার দায়ভার কারা নেবে? এই গুনাহের দায়ভার কারা? বড় কঠিন, বড়ই বলছি আমি। এটা বলা মাত্রই যে কেউ মানবে অসম্ভব। কিয়ামত কায়েম হয়েছে, এই প্যান্ডেল বন্ধ হতে পারে, ওটা বন্ধ করা সম্ভব কারো দ্বারাই সম্ভব না। তাহলে ওয়াজ বন্ধ। বলার কাম বলছি, কিন্তু এটা বাস্তবায়ন কিয়ামতের আগে হবে কিনা আল্লাহ ভালো। তবে এক জায়গায় বাস্তবায়ন হচ্ছে আমার জানা, এক জায়গায় এগুলো বাস্তবায়ন হলে তো শান্তি গরম হয়ে যাবে, কারণ অন্তরের মধ্যে হিংসা ভরা। হ্যাঁ, 3.5 দিন, কয়দিন? চরমনার বিশাল গণজমায়েত, মানুষ সব গাড়ি লয়ে আছে, খানা খায়, জিকির করে, নামাজ পড়ে। এই 3.5 দিনের মধ্যে একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাকেও কেউ দেখবে না। খেলনার কোনো দোকান নাই, হাজার হাজার দোকান আছে, একটা খেলনার দোকান নেই। বিড়ি সিগারেটের দোকান নাই। দ্বিতীয় আর একটা জায়গা আছে কিনা দেখাও। বলে গেলাম, আমি কোন হিসাবের দালালি করি না, আমি বয়ান করি সুন্নতের। তবে ভালোটাকে ভালো বলবো, এটাই মুমিনের চরিত্র। কি এটা মুমিনের আদর্শ। তো কি কথা বলতেছিলাম? রসুলের পুরোটাই কি কেমন? নবীর 63 বছর হায়াত। কেমন আমার মায়ার নবী? বলেন এই 63 বছর হায়াতের কোন একটা মুহূর্তে নবী জীবনেও একটা মিথ্যা কথা বলেন নাই। পুরোটাই রহমত। কেমন মায়ার নবী আমার? নবীজির সামনে দাঁড়াইয়া দুশমন ইহুদিরা হাজারো ভাষায়, অকথ্য ভাষায় নবীর খামোখা গালি দেয় নবীর সামনে দাঁড়াইয়া, কিন্তু নবী জিন্দেগিতে একটা গালির জবাবও দেন নাই। আর কঠিন কথা, কেমন মায়ার নবী আমার? যেই নবী জিন্দেগিতে কোনদিন এক মুহূর্তের জন্য দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে
তোমার কালেমা আমার কালেমা, তোমার নবী আমার নবী তুমিও যেই নবী মানো আমিও সেই নবী মানি, তুমিও যে আল্লাহ মানো ওই আল্লাহকে আমিও মানি। কিন্তু তোমার আজকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মী করা দরকার। তুমি তো কোরআন মানো, হাদিস মানো, আল্লাহ মানো, কিয়ামত মানো, কাবা মানো, কালেমা মানো, ধর্ম মানো, সব তুমি স্বীকার করো, তোমাকে বয়ান করব কেন? বয়ান করব এই পাহাড়ি অঞ্চলের মধ্যে যারা মুসলমানদের উপরে মৃদু আঘাত করে ঈমানের উপরে, তাদের কাছে বয়ান করব। খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব, হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করব। ওখানে যাওয়ার সময় নাই। 12 মাস কুত্তার মতো তোমার পেছনে দৌড়ায় আলেম ওলামারা, তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায় 12 মাস। কুত্তাও এমন দৌড়ায় না আমরা যেই পরিমাণ দৌড়াই। তুমিও যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তোমার ইসলাম আমার ইসলাম, তোমার কালেমা আমার কালেমা এক। অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? হাসিয়া হাসিয়া কথা উড়াইয়া দিস না, মরার আগে টের পাবি কত ধানে কত চাল। আমি তোমাকে এই কথা বলবো না, তোমার ভয় নাই। আমি তোমাকে বলবো না আসো স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো, তুমি বড় হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও বলবো না বলবো না বলবো না। তোমার কোনো ভয় নাই, বরং আমি তোমাকে সাহস দিয়া যাই। তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। দোয়া করি, তবে আমার দাবি একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনদিন কোন আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনদিন যেন তোমার কলিজার মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনদিন কোন মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও, সম্মানের ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসো, মানুষ দোয়া করবে। ও যুবক, আল্লাহ বিবেক দিছে, একটু চিন্তা করে জবাব দাও। জীবনে কোরআনের মাদ্রাসায় কোনদিনও যায় না এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, পাহাড়ে কাজ করে, শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এরপরে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি। সত্য কথাটা স্বীকার করো, ওই লাইনে থাকিয়াও কি 5 বেলার নামাজ পড়নেওয়ালা আসেনি? আমাকে হুজুর লাগবে না, তোর জুতার বাড়ি দিতে তোর জাতি ভাই যথেষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, এই বেঈমান, তোর লাইনে থাইকা র‍্যাব নামাজ পড়লো, তুই কেন পারলি না? ইঞ্জিনিয়ার নামাজ পড়লো, তুই কেন পারলি না? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়লো, তুই কেন পারলি না? তোর মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে ধরার জন্য তোমার পাশের মানুষটাই যথেষ্ট। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের তরজমা অনেকে করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তরজমা করছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগতের তরজমা যদি করে তখন অর্থ দাঁড়ায় দুনিয়ার জগতের জন্য, পরকালের জগতের জন্য নবী রহমত। আসলে জগৎ তো উভয় না,
জগৎ তো অনেক অনেক অনেক। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবরের একটা জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। এজন্য তরজমাটা করলাম উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ক্ষেত্রে নবী আলাদা রহমত। আচ্ছা, জান্নাতের বেলায় নবী রহমত হইলই না বিবেক বুঝে আসে হালকা, জাহান্নামের জন্য নবী রহমত, এটা আবার কি কথা? প্রশ্ন আছে না নাই? জবাব দেওয়ার সুযোগ আজকে নাই। রুহের জগতের জন্য নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার জগতের জন্য নবী কেমনে রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য কেমন নবী রহমত, ভিন্ন আলোচনা। জান্নাতের জন্য জাহান্নামের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। আমি শুধুমাত্র অল্প টাইম দুনিয়ার জগতে নবী কেমন রহমতে নিয়ে দু চারটা কথা বলে মোনাজাত দিব। এবার আসেন দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত। দুনিয়ার জগতের জন্য শুধু নবী এবার এক কথায় রহমত বললাম, কিন্তু এখানেও পাট পাট আলাদা আছে। বলে কেমন আলাদা? নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন পশুর জন্য রহমত। নবী যেমন পুরুষের জন্য রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। নবী মুমিনের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য আবার নবী রহমত। রহমতের নবী যেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, পানির মধ্যে প্রাণীদের জন্য নবী আলাদা রহমত। নবী সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত। রহমতের নবী মাছের জন্য যেমন রহমত, এই গাছের জন্য নবী রহমত। বুঝেন না, এই জন্য মাস্তানি করেন। খবর খবর আপনি পারেন না এর মানে এটা না যেটা নাই। আপনি পারেন না, এটা আপনার জানার দুর্বলতা আছে। নাই নেই বলবেন না, এটা নাই সেটা নাই, শেষে দেখবেন আপনিও নাই। নাই নেই বলবেন। অনেকে থাকতেও আমার টাকা নাই, আমি ফকিন্নির বাচ্চা, টাকা নাই। আল্লাহ তোরে যা দিছি তুই আলহামদুলিল্লাহ কবি না। নাই যখন কইছ একটা নাই এর পরিণামটা কেমন, আল্লাহ নাই বানাই। রহমতের নবী জমিনের প্রাণীদের জন্য যেমন রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী রহমত করতেন, পিপিলিকার জন্য নবী রহমত। দুনিয়ার জগৎ এমন একটা মুহূর্ত চলতেছে, ঈসা নবী নাই, মুসা নবী নাই, মুহাম্মদ নবী আসবেন বহুদিন পর, মাঝখানে কেউ নাই, মুরব্বী নাই। গোটা দুনিয়ার মানুষগুলো চূড়ান্ত খারাপ হয়ে গেল। সামাজিকতা বলতে কিছু নাই, মানবতা বলতে কিছু নাই, সব পশুত্বের চরিত্রে চলে গেল। এর মধ্যে যত খারাপ যত খারাপ যত খারাপের মধ্যে সব থেকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত খারাপ হলো মক্কার মানুষগুলো। এরা এত খারাপ কেন? বলে এই মক্কা নগরীতে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন, বাইতুল্লাহ। এমন একটা ঘর, যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকলে আমল নামায় সওয়াব। এই এলাকার মানুষগুলো এতটাই খারাপ, এতটাই লম্পট, এতটাই চরিত্রহীন, এই বাইতুল্লাহ যার দিকে তাকায় থাকলে সওয়াব। এই ঘরটার চারদিকে মক্কার মানুষ উলঙ্গ হইয়া নারী পুরুষ একসাথে ঘুরে আর তাওয়াফ করে। কি মনে হয় ভালো মানুষ? হ্যাঁ, এই মক্কার মানুষ এত খারাপ, কন্যা সন্তানদের পছন্দ
দাও একেবারে যে কম খারাপ তা আমগো বর্তমানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে জমিনের মধ্যে ছেলে হইলে খুশি হয় মাইয়া হইলে বউরে গালি দেয় কুলাঙ্গার নাই নিকৃষ্ট কুলাঙ্গার কামাইয়া হলো কেন বউরে জিজ্ঞাসা বউ কি করছে তোমার দেওয়া জিনিসটা বউ আমানত রাখছে বউরে পুরস্কার দাও দিছো তুমি তো দোষ হইলে তোমার হইব বউর কি দোষ তুমি বউয়ের হাতে একটা জিনিস দিলা যে এটা রাইখা দাও এখন তুমি কি স্বর্ণ দিছো না সিটি গোল্ড দিছো এটা তো তোমার বিষয় বউ রাইখে দেয় চোরে টোরে নেয় না এটার হেফাজত করছে এখন পরে যদি ধরা পড়ে যে তুমি স্বর্ণের নামে সিটি গোল্ড দিছো তো জুতার বাড়ি তো তোমাকে দেওয়া লাগবে বউর দোষ কি আল্লাহ কারো দোষ না সব ক্ষমতার মালিককে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু চরিত্রহীন মানুষের আত্মা কোন জায়গায় আসেনি নাই এলাকার হুজুরেরা সব এক হয়ে গেছে এটারে দূর করা দরকার কেমনে বড় হুজুর কয় কেউ যাওয়া যাবে না ওই লাইনের কিছু হাফ মেন্টাল আছে ওরাও ওদের মতো বেরিয়ে নেই এলাকার থেকে ওদের ডাকো ডাইকা কয় তোমরা একটু খবর নাও ওখানে কি হালাত হুজুর আপনি জানবা না পরিবেশ আগে তৈরি করো আমি হুজুর গেলে সবাই বলবে হুজুর কেন জায়গায় গেছে ওই লাইনের যারা একটু আছে এগো আগে পাঠাও পরিবেশ তৈরি হলে হুজুর যাবে কথা ঠিক না আপনারাও বলবেন হুজুর হইয়া বেশ্যা পাড়ায় গেল কেন অথচ পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন খারাপ মানুষ যুবক যুবতীদের বিয়ার সিস্টেম নাই যেখানে সেখানে যৌবনের আদান প্রদান করে জন্ম হয় বাচ্চা বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার মা বাচ্চা কোলে নিয়ে জীবনে বাচ্চা হওয়া পর্যন্ত যতজনের সাথে আকাম করছে জিনা করছে সব দিকে দাওয়াত দেয় দাওয়াত দিয়ে লাইনে দাঁড় করাইয়া ওই মেয়েটা যদি বলে এই বাচ্চার বাবা এই ছেলে বিছানার ভিতরে এইজন ওদিন থেকে হইল এই ছেলে বাচ্চার বাপ কে কইতে বাচ্চার মা কইল যে হ্যাঁ এইটা এর বাপ কতটা খারাপ আমগো বর্তমান অবস্থাটা কেন কম খারাপ বাবা তার আপন মেয়েটারে হোটেলের মধ্যে ঢুকাইয়া কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো নাউজুবিল্লাহ আসে না আমার সোনার বাংলার তাজা খবর কোন দেশে আসলে মুসলমান মা বাবা সন্তানের জবাই করে সন্তান মা বাবাকে জবাই করে এখন তো জবাই করাটা কেমন যেন হাতের ময়লার মতো হয়ে গেছে কুত্তা মারলে কষ্ট লাগে মানুষ জবাই দিতে কষ্ট পায় না কোন দুনিয়ায় আইলাম আল্লাহ হেদায়েত দান করুন
খারাপ মানুষের মাঝে পাঠাইছেন কারে? পৃথিবীর শ্রেষ্ঠ নবীরে পাঠাইছেন, যার কোনো তুলনা নাই। যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে, যে নবী কদম যেখানে দেয় সেখান থেকে দীর্ঘ বছর মিশকের ঘেরান, যেই নবীর ঘাম থেকে মিশকের ঘেরান, সেই নবীকে একটা নাপাক জায়গায় পাঠাইলেন, নাপাক মানুষের মধ্যখানে আসলো পৃথিবীর ফুটন্ত গোলাপ। আল্লাহর সিস্টেমটা কেমন চিন্তা করে। রহমতের নবী আসছে, আয়েশা আস্তে আস্তে বড় হইয়া দেখি অমুক খারাপ জেনা চলে, ব্যভিচার চলে, ওপেন। নবী সিসি কইয়া তাড়াইয়া দেয় না, তাদের সাথে হাসি মুখে কথা কয়, কাছে টানে, আপন বানায়। কি ওয়াজ বলবেন? এটি ওয়াজ এর নিজের জীবনে বাস্তবায়ন আসেনি, তার দাবি করেন আপনি আশিকের রাসূল। আর যদি কোন না আমার ভিতরে হিংসায় ভরা, আপনি নবীর আশিক হবেন দূরের কথা, মানুষই হইতে পারে। রহমতের নবী কাছে টানে, নবীর ব্যবহারে পুরা মক্কার চরিত্রহীন মানুষগুলো এখন এতটাই ভক্ত হয়ে গেল। যদিও নবীরে মুরব্বী মানে না, কিন্তু আমানতের টাকা গোপনে নবীর হাতে রাখে, মুহাম্মদের থেকে খেয়ানত হবে না। ওদিকে নবীর মা কেমন আল্লাহ পরীক্ষায় ফলাইছেন, আয়েশা আব্বা বলিয়া ডাক দিতে পারেন না আমার নবী। যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, সেই নবী কত কষ্ট করছে জীবনে। মায়ার নবী এত কষ্ট করেছে, রহমতের নবী আমার 40টা বছর পর্যন্ত কোনদিন কাউকে বলে নাই নামাজ পড়ো, কালেমা পড়ো, জিকির করো, তেলাওয়াত করো। বুঝেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বয়ান, উপদেশ। আপনি রাস্তায় একজনের পাইছেন, চিনেন নাই লোকটার বাড়ি, সালামালাইকুম দিয়েই গেলেন, এই আপনার গাড়ি নেই কেন? এরকম পণ্ডিত আছে না? রসুলের আদর্শ কি আর আপনার আদর্শ কি? লোকটারে আগে সালাম দিবেন, এরপরে পরিচয় দিবেন, মহব্বত তৈরি করবেন। আপনি যে কইলেন আপনি দাঁড়িয়ে রাখবেন, আপনার কথা মানবে কিনা এটা আগে রেডি করছেন নি? ফাইজলামি করেন, চালাকি করেন না। একটা লোককে বয়ান করার আগে মাহওয়াল তৈরি করতে হবে যে আমার কথাটা মানবে কিনা, সেই অবস্থা তৈরি করতে হবে। এরপরে কেমনে বুঝে কত কথা রাত্র বেশি। ইউসুফ নবীর যখন জেলখানায় নিয়ে গেছে, অন্যায় ভাবে নিছে না? কথা পায় দোষ করছে জুলাইখা, চাপায় দিছে ইউসুফ নবীর উপর, অপবাদ দিয়ে জেলে নিয়ে গেছে। ইউসুফ নবী কার কি করা, কষ্ট আছে কপালে। জেলখানায় বইয়া এর সাথে আরো 2 যুবক ঢুকছিল, ওরাও আসামি। বাদশার খাদেম, দোনোটা বাদশার কি খাদেম। এই দুইটায় স্বপ্ন দেখছে, ইতিহাস কোরআন শরীফে আছে। দেখে আমি ব্যাখ্যা কি খুঁজে টুইজে ইউসুফ নবীরে পাইছে, এই লোকটার চেহারা সুন্দর, আমল করে, খুব নরম, এনে গেছে। আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যা শোনান। এই স্বপ্ন দেখছে ইউসুফ নবী, এখন পায় তোমরা কোথা থেকে আসছো, কি হালাত, সব পরিচয় নিয়া এবার এখন ইউসুফ নবী যা বলবে তাই তারা মানতে কি রাজি না। এই যে একটা সুযোগ পাইছে, নবীজি ব্যাখ্যা দেওয়ার আগে এবার কিছু বয়ান দিয়ে দিলেন। এক আল্লাহর ইবাদত করো, বুঝেন নাকি? আল্লাহ লাগে নবীজিরে কইছে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা বাদ, নামাজ পড়নি না তো বেনামাজির গুল্লি মারি, কিসের ব্যাখ্যা? আমার দরবারে বেনামাজির জায়গা নেই। ইউসুফ নবীর আদর্শ কি কইছে?
খালি কান শুট করবেন, ওয়াজে কিছু শিখবেন না, এটা কেমনে হয়? বেনামাজিরে তারায় দেন কেন? তারে আপন বানাইছেন নি? লাঠি মারার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারো নাই রে মুহাম্মাদের উম্মত? বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো, প্রশংসা করার কি গুণটা অর্জন করতে পারো নাই? মদিনার আশিক বদনাম গাইতে পারে, প্রশংসা ইয়ে না, মুহাম্মাদের আশিক। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে, ঘুমায়নি? ঘুমায়। যদি কেউ ঘুমায়, তাজা মিথ্যাবাদী। মোবাইল যেদিন থেকে আসছে ওদিন থেকে বাঙালির ঘুম রাতের বেলা জবাই হয়ে গেছে। সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে কাটাইছো রে যুবক। 40 বছর পর্যন্ত তোর চেহারা থাকবে গোলাপের মতো ফুটন্ত সুন্দর, আজকে তোর 25 থেকে 27 বছর চেহারাটা কার্টুন কার্টুন ভাব কেন? আলো নাই কেন? উজ্জ্বলতা নাই কেন? মায়া লাগে না কেন চেহারা দিয়ে তাকাইলে? এর একমাত্র কারণ আমার আল্লাহ তোর উপরে বেজার, মা বাবা বেজার, সারা রাত্র মোবাইলে কবিরা গুনাহ করেছো। ঘুমের ঘরে আছাড়ে লাইনি, তোমার ঘরে যদি আইয়া দেখে তুমি গানের তার কানে লাগাইয়া শুইয়া রইছো। বেঈমানেরে বুঝাইলে একটু কম সময় লাগতো, তুমি মুসলমানের বাচ্চাকে বুঝাইতে কষ্ট হয় কেন? আবার দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো খরিদার না হো, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও যুবক, 1000 বছর আগে নবী কি কইছে জানো নি? বুড়ারা নবীর বিরোধিতা করছে, নবী কয় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। যুবকেরা নবীর উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। তার মানে কি আপনারা? আর এক বুড়া বেহা হয়ে গেছে, আমরা বিরোধিতা করি নবী। ওই সময়ের বুড়া আবু জাহাল নবীর দুশমন, বৃদ্ধ আবু লাহাব নবীর বন্ধু না দুশমন? ওদিকে যুবক নবীর কলিজা দেয়, 7 বছর 10 বছর 12 বছরের বয়সের হযরতে আলী নবীর হাতটা ধইরা কয়, ও চাচতো ভাই, এখন আমি তোমার ভাই না, নতুন ভাবে ঈমান আইনা এখন হয়ে গেলাম সাহাবী। কয় বছরে? 7, 10, 12। হযরত আলী এখন নবীর সাহাবী, কিছুদিন পরে হবে নবীর জামাতা।
জান্নাতে নবীর বিছানায় কে আছে? কে আছে? আলী, আর কেউ নাই। এরে নবীর আশিক যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক বাবা, তুমি যদি নবীর সুন্নাত মানো, তোমার স্কুল বন্ধ হবে না, কলেজ বন্ধ হবে না, চাকরিও ছাড়তে হবে না, ব্যবসাও বন্ধ করা লাগবে না। মনটারে তৈরি করিয়া নেও। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, কয়দিন আর হায়াতের গ্যারান্টি দিবা। এই রমাজানের ঈদে কত যুবক লাশ হইয়া চলে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, পানির নিচে যুবকের লাশ। তোমাদের এই পাহাড়িয়া অঞ্চলে কত না দুর্ঘটনা ঘটে, আমরা মাঝে মাঝে খবর পাই। ঠিক নেই? ওই এক যুবকের জবাই করলো, গোশতগুলো খুইলা খুইলা তারপরে নিয়ে গেল। ও যুবক রে, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? ও আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, নবীর মোহাব্বতে দাঁড়িয়ে রাখলাম, নবীর আদর্শের কারণে জামা পরলাম, জীবনে স্কুলের বারান্দায় যাই নাই, কোনো সরকারি সার্টিফিকেট নাই। ও যুবকেরা, মাওলা জ্ঞান দিয়েছে, একটু চিন্তা কর। আমাদের সার্টিফিকেট না থাকার কারণে বল আমরা না খাইয়া মরে গেছি, সম্মান কমেছে। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ। রেল বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব বন্ধ। তাকাইয়া দেখ, আমার মাওলার কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় না। তোমরা করোনায় মাস্ক লাগাইছো, ট্রিপল মাস্ক। ছেলে দুইটা শিক্ষিত কুলাঙ্গার। কি কুলাঙ্গার? শিক্ষিত কুলাঙ্গার। করোনায় বাবা মারা গেছে, টাকা দিয়া গরিবের কয় বাবার লাশটা রাস্তার পাশে ফালাইয়া দিয়া সরাতে। গরিবেরা লাশটা রাস্তার পাশে যখন ফালাইয়া গেল, ছেলেরা দরওয়াজা জানালা লক করে ঘুমায় গেল। জানালা খুইলে একদিন দেখলো না, বাবা লাশটা কি কুত্তায় খাইলো নাকি কেউ জানাজা পড়াইলো। ও যুবকেরা, ইতিহাস ভুলিয়া যাইও না। আমার দেশের এই শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরাম এই লাশগুলো কাঁধের মধ্যে নিছে, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া এগুলোরে কবরে দাফন করছে। একজন হুজুরেও করোনায় মরে না। ইহুদি বেঈমান সহ সারা দুনিয়ার বিধর্মীরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়। কম তুফান আসে না ইসলামের উপরে। আমার নবীর উপরে কেমন তুফান! আমার নবী এত দামি নবী, এরপর নবীরে খানা দেয় না, শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করেছে। আমার নবীরে পানিও দেয় না, পানির লাইন বন্ধ, খানার লাইন বন্ধ। আমার মায়ার নবী প্রায় 3 বছর পর্যন্ত ওই শিয়াবে আবু তালিবে গৃহবন্দী হইয়া গাছের পাতা চিরা চিরা খায়। আমার নবীরে খানা পর্যন্ত দেয় না। ওই সময় নবীর দুঃখের সাথী ছিল আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আরবের বড় ধনাঢ্য নারী, অনেক সুন্দরী, অনেক টাকার মালিক। তার উপরে কারো কোনো স্কাল নাই, কারো কোনো চাপ নাই, কিন্তু রহমতের নবী পাহাড়ের পাদদেশে গাছের পাতা চিরা চিরা খায়, রে খানা দেয় না। আম্মা জান খাদিজাও গিয়া আমার নবীর মোহাব্বতে তিনিও পাশে বৈশা বৈশা দিন রাত্র কাটায় আর গাছের পাতা খায় আর কয়, আল্লাহ, আমার টাকা পয়সা থাকার পরেও আমি তোমার হাবিবের মায়া ভুলি নাই। ও আল্লাহ, তুমিও আমারে ভুলিও না। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার মায়ার নবী আমার হুজরার মধ্যে বসে মাঝে মাঝে নবী গুনগুন
আয়েশা বেয়াদবি করছি নাকি? নবী বলে, আয়েশা তুমি বেয়াদবি করবা কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। কয় বছর? চিন্তা করেন কিছু। 6 বছর বয়সে নবীর সাথে বিয়া। কার সাথে? এই যুবকেরা, লেখ বয়ে বয়ে লেখ, মাস্তানি তো করো, নাস্তিকদের সামনে যেন দাঁড়াইতে পারে দিলে। আম্মা জান আয়েশার সাথে নবীর বিবিদের মধ্যে একমাত্র কুমারী বিবিকে আয়েশা। কয় বছর বয়সে বিয়ে হয়েছে? জুতার বাড়ি দিয়ে জিজ্ঞাসা করা দরকার ওই বেঈমানের বাচ্চাগুলোকে, যারা রাসূলের উপরে যৌবনের অপবাদ দেয়। এবারে রাসূলের যৌবনের তাড়নায় যদি বিয়ে করে, তাহলে 6 বছর মাইয়া কি বিয়ে করছে রাসূল? বেঈমান কোথাকার। 6 বছরের মেয়ের সাথে বিয়ে হয়, এটা যৌবনের কারণে? এটা যৌবনের কারণে? কথা বলো। কুলাঙ্গারের বাচ্চাগুলো, নাস্তিক বেঈমানগুলো আমার রাসূলের বিবাহ নিয়ে এরপরে কলম ধরে। নবী বলে যৌবনের তাড়নায় বিয়ে করছে। রাসূলের বিবিদের মধ্যে একমাত্র কুমারীকে, তার সাথে বিয়ে হয়েছে কয় বছর? আম্মা জানের বয়স কত? 6 বছরের মেয়ে বিয়ে করে যৌবনের কারণে। জুতার বাড়ি দিয়ে সাইজ করা দরকার এই বেয়াদবের গোষ্ঠীকে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হলো। খেয়াল করো যুবকেরা, লেখা রাখো, একটু লেখো। আচ্ছা, যদি নাই লিখতে পারো একটু খেয়াল করো, আর বাকি গুগলে গিয়ে সার্চ দিও। জাহান্নামের ভয় ধরে নাই, এজন্য নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়ে আবু জাহাল কালেমা পড়ে না। আর যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকলো, তখন ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে ফেলে। আল্লাহর ভয় অন্তরে জমা করার মানে জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহ ওয়ালাদের নেক নজর। লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়া অর্জন করার গোডাউন হলো আল্লাহ ওয়ালা, যারা ওলি আউলিয়া আহলুল্লাহ, উলামায়ে আহলে হক, যারা এদের অন্তর হলো তাকওয়ার গোডাউন। দ্বিতীয় কথা আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। কথাটা বেঈমানকে বললে হইতো, এই বেঈমানেরা মুসলমান হইয়া মরবি, কিন্তু কথাটা বলছেন মুমিনেরে, ও মুমিনেরা মুসলমান হইয়া কবরে আসো। মুমিন তো মুসলমান, এখানে আমরা সবাই যেমন মুমিন তেমনই তো মুসলমান, কিন্তু আল্লাহ আলাদা করে কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া কবরে আসো? আসলে মুমিন হওয়া, মুসলমান হওয়াটা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চাই তোমাকে বিনা হিসাবে জান্নাত দিব, আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে হয় মুসলমান হইয়া কবরে আসতে হবে। মুসলমান কাকে বলে? বলে যেই ব্যক্তি বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করে তাকে বলে মুসলিম। বহু বচন মুসলমান। আনুগত্য করার নাম হলো ইসলাম। বিনয়ের সাথে আনুগত্য করবে, অর্থাৎ ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, পবিত্র অন্তর যার থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। বলে পবিত্র অন্তর কেমনে তৈরি করবা? তো গুনাহ তো জীবনে হয়ে গেল, আসছিলাম দুনিয়াতে বড় পবিত্র। আল্লাহর নবী বলেন, সব সন্তানেরা পবিত্র আত্মা নিয়ে জমিনে আসে, এই সন্তান আস্তে আস্তে গুনার কারণে তার আত্মা অপবিত্র হয়। গুনার কারণে হাত না পাক, গুনার কারণে জবানটা না পাক, গুনার কারণে চোখ না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। এই গুনার থেকে বাঁচিয়া বান্দা অন্তরকে পরিশুদ্ধ করো। সামনের জীবনে আরো গুনাহ হতে পারে, সেখান থেকেও বাঁচো। পেছনে যা হয়েই গেল, এখান থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা হলো তওবা, ইস্তেগফার। ইস্তেগফার করলে আল্লাহর নবী বলেন তার আমলনামায় গুনাহ থাকতে পারে না। ইস্তেগফার ও তওবা করো, সামনে
সামনের জীবনে যেন কোনো গুনাহ না হয়, সেই ক্ষেত্রে তোমার অন্তরে লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া যদি অন্তরে জমা করতে পারো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচবা। তাকওয়া জমা করার জন্য লাগবে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। বলে কতক্ষণ? বলে গুনাহ থেকে মুক্ত হতে পারবা না যতক্ষণ। এজন্য আল্লাহওয়ালাদের নেক নজর লাগলেই বান্দার পরিবর্তন শুরু হয়ে যায়। কারণ আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন, যেই পাওয়ারটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। এই জন্য উলামায়ে কেরামের সোহবতে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া দেখা যায় কত বেনামাজি নামাজি, কত বেপরদাওয়ালা পর্দা করে, জীবনে আল্লাহকে চিনত না, এখন আল্লাহকে চিনে। নামাজ পড়ে, আযানটা হলেই মসজিদে দৌড়ায় যায়। আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বান্দা পাগল, নিজেও তেলাওয়াত করে, সন্তানটাকেও তেলাওয়াত করার জন্য প্রচেষ্টা চালায়, নিজেও পর্দা করে, স্ত্রীকেও পর্দায় রাখার জন্য পাগল হয়ে যায়। একমাত্র উলামায়ে আহলে হকের সোহবতের কারণেই আল্লাহ এজন্য অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আজকে তাকায়া দেখো তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না? আল্লাহর নবী বলেন দায়িত্বশীলরা রেডি হও, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন মা বাবা সব সময় চিন্তা করতে হবে সন্তানের দায়িত্ব পালন করছেন কিনা, সত্য আর মিথ্যার পক্ষে বিপক্ষে। একটা বিচারের ফয়সালাও আল্লাহ সাক্ষী ছাড়া দিবেন না, সাক্ষীও একটা হবে না। জমিনকে আল্লাহ সাক্ষী বানাবেন, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ সাক্ষী বানাবেন, আমল নামাকে সাক্ষী বানাবেন, ফেরেশতাকে সাক্ষী বানাবেন। এগুলোর সাক্ষী নিয়া এরপরে আল্লাহ বিচারের ফয়সালা দিবেন। অতএব দায়িত্ব পালন করার দরকার। কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি? সন্তান হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাবার বিরুদ্ধে বিচার দিলেন। বাবা না, সন্তানের বিরুদ্ধে বিচার দিল বাবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে তলব করলেন যে আপনি যেই সন্তানের বিরুদ্ধে বিচার দায়ের করলেন, সন্তানকে হাজির করেন। সন্তান আসলো, এই সন্তান, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? সন্তান বললেন, খলিফাতুল মুসলিমিন, বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, হ্যাঁ আছে। বাবা পালন না করলে অসুবিধা? বলে আছে। আমার বাবা তো কোনো দায়িত্ব আদায় করে না। প্রথম আমার মা আনতেছিল ঘরের মধ্যে, ভালো ভালো মা ঘরে আনে নাই। দ্বিতীয়, আমাকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, প্রথম কি হক ছিল? বলে একটা সুন্দর নাম রাখবে। বলে না, আমার নাম সুন্দর রাখে নাই, জউল নাম রাখছে। আমরা বলি জুয়েল, সন্তানের নাম কোয়েল, দোয়েল, হাসি, বৃষ্টি, সবুজ, গম্বুজ, সন্তানের নাম, যেগুলো মুখে নিতে লজ্জা লাগে। অথচ সারা দুনিয়ার কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান নামে কোন ছেলে নেই। সারা দুনিয়ার বিধর্মীদের ঘরে রহিমা নামের কোন মেয়ে নেই। আমরা কেন এত বেহায়া বেলাজা যে আমরা মুসলমানের ঘরে ঘরে বেঈমানের নাম? কোরআন হাদিসে কি ইসলামের নামে টান পড়ছে? কেন রাখেন না? আল্লাহ এমনি শান্তি দিবে, আল্লাহ আপনার কাছে ঠেকা। অথচ সহিহ হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন একটা মানুষকে শুধু নামের বরকতে নাজাত দিয়ে দিবে।
উচ্চতার কিছুই হতে পারে না। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমানই নেই। এগুলো কেন হচ্ছে? শুধু লজ্জা নাই। আগের দিন, আগে বলতে কি ৫০ বছর আগে আমরা দেখছি, আমাদের বয়স আর কত, বাচ্চা হলে মুরব্বীরা আলেমের কাছে যাইছে, হুজুর একটু খেজুর চিবায় দেন, মিষ্টি চিবায় দেন, বাচ্চার একটা নাম রেখে এটা হুজুর টুজুর লাগে না। মোবাইল খুইলা গুগলে ঢুকছে, হ্যাঁ গিয়ে নাম দেখে, সন্তানের নাম আছে সব লাইন দেওয়া, সবুজ, পুতুল, হ্যাঁ সেন্টু, আরো কত কিছু আছে, ওগুলো রেখে দিচ্ছে। আর কেউ কেউ চালাক আছে, ওরা ভালো একটা নাম রাখে ঠিক, কিন্তু ওটা ডাকে না। সন্তানের নাম বিপদ, বিপদ, সন্তানের নাম বিপদ। একজন এগুলোকে আমার তো মহাবিপদ। এরপরও বাংলাদেশে কিছুটা এই ওয়াজ মাহফিল থাকাতে আছে, নাইলেও থাকতো না। এখন এই ওয়াজ মাহফিলও বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলতেছে। কোরআনের আওয়াজের সাউন্ড কমাও, বহু বন্ধু আছে, গানের সাউন্ড কমাও, একজন বন্ধু হইল। এই জন্য কাকে আপনি দোষ দিবেন? সব আওয়ামদের উপরে দোষটা চাপাই দিলে হবে না, নিজের ঘরেও কিছু দোষ নেওয়া দরকার, নিজের ঘরেও। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মা বাবার দায়িত্ব সন্তানের উপর, প্রথম একটা নাম রাখবে। قال النبي صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও সন্তানের মা বাবা, জমিনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ যদি হয়, ভালো একটা নাম রাখো। 7 দিনের দিন তার চুল ফালাও, সমর্থমান যদি হও আকিকাটা দাও, সুন্দর একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। দুনিয়াতে আদবের শিক্ষা শ্রেষ্ঠ শিক্ষক রহমাতুল লিল আলামিন। নবীর শিক্ষা ছাড়া আর কোন আদবের শিক্ষা, সবগুলো বেয়াদবি, সবগুলো বেয়াদবি। জন্ম নিছে মুসলমানের ঘরে, বাবা মুসলমান, মা মুসলমান, ছেলের নাম আব্দুর রহমান, শিক্ষকের সাথে বেয়াদবি করে কেন? বলে মুসলমানের ঘরে জন্ম নিছে ঠিক, কিন্তু শিক্ষাটা মুসলমানি কায়দায় পায় না, মুহাম্মদের শিক্ষা পায় না। সালামটা দিতে পারে না, আইএ পাস, বিএ পাস, দুনিয়ার সব পাস, দুনিয়ার সব পারে। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। আর এক কুলাঙ্গারের বাচ্চা কোন জায়গায় বইয়া বলতেছে শুদ্ধ করে সালাম দিলে জঙ্গির গন্ধ পাওয়া যায়। আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে? হ্যাঁ, অথচ বিয়ে পাস এই শব্দ দুইটা পারে না। সালাম দেয় সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে বলুক। নির্লজ্জ মুসলমান, সালামটা পর্যন্ত শিখে নাই। সালাম দেয় মানে তোর উপরে গজব, সালামালাইকুম মানে তোর উপরে আল্লাহর গজব। অথচ সালাম শান্তি, আসসালামু আলাইকুম, এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না, দুনিয়া সব আকাম পারে। আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা চিনলেন না, চিনলেনের কিছু আছে ভালো, এত গজব গেল দেশটা, এরপরও ভালো হইলেন। আপনারা এই আবেগ টাবেগ দিয়া আমি হুজুর গো বহুত বিপদে ফেলাইছে, আর কত ফেলবেন। বহুত তাও দিচ্ছেন হুজুর গো, ইমাম রে দিয়া নাই, আমনে নাই, ইমামের তাও দিচ্ছেন সাইজ করে লাইবেন, এই সাইজ হুজুর তো বুঝে লাইছে যে
আবেগ বন্ধ করেন। এটা ওয়াজের প্যান্ডেল। এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, রাজনৈতিক দলের লোক আসছে না। এই আপনাদের চাষারা কোন রোডের পাশে আওয়ামী লীগওয়ালারা যদি জনসভা দেয়, বিএনপি যাবে? এই সত্য কথা বলুন, বিএনপি ওয়ালারা জনসভা দিলে আওয়ামী লীগ যাবে? এখানে সব আসছে কেন একসাথে? বুঝেন কিছু, আবেগ দেখান না। হুজুর ইমান মাফেন হয়ে কিছু হুজুর আছে আপনারা আবেগে লাফান। এটা আওয়ামী লীগের লোক আসবে কেন? বিএনপির লোক আসবে কেন? এটা কোরআনের মাহফিল, এখানে আমল আখলাকের কথা হবে। এখানে রাজনীতির লোক আসছে কেন? কয়েকটি সব গাঁটটি বেন্দারা পর্দার বাইরে ফেলায় দিচ্ছে। এখানে আসছে আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে। কি কি মসজিদে তাবলীগওয়ালারা ডাকে, সরমনেওয়ালারা যাবে? কথা বলেন না কেন? সরমনেওয়ালারা যদি এখানে জিকির হবে, তাবলীগওয়ালারা বসবে? বসে না, স্বাভাবিক। সোজা কথাটা স্বীকার করেন না কেন? এখানে সবাই আসছে, তাবলীগের লোক নাই, চরমনের লোক নাই, উজানির লোক নাই, গাঞ্জা করো, বেনামাজিও, বেপরদাওয়ালা, পিছনে আমারে কাফের বলে সেও আছে। বুঝতে হবে এটা রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। এটা রাজনীতির মঞ্চ, রাজনীতির বক্তা, এই রাজনীতির মঞ্চ না, এই জন্য আছে। আমি যদি রাজনীতি করতে মনে চাই প্রচলিত, তাহলে রাজনীতির আলাদা মঞ্চ আছে না? কি নাস্তিকদের মঞ্চ আছে, নাস্তিকদের বিরুদ্ধে জ্বালানি ভাষণ দেওয়ার হুজুরগো মঞ্চ আছে না? রাজনীতি করতে চাইলে হুজুরগো মঞ্চে যাও। খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামাত, অভাব নেই। ওখানে গিয়ে চিৎকার দাও, সরকার 12 ঘন্টার মধ্যে লাল বাতি জ্বালায়। কথা বলেন না কেন? এটা রাজনীতির মঞ্চ। রাজনীতির মঞ্চে রাজনীতির আলাপ। আমাদের মুরব্বী যার 45 মিনিটের বয়ানে এ দেশের চূড়ান্ত টাকা 5 ওয়াক্ত নামাজি হয়েছে, চরমনের জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। জীবনভর দেখছি আর শিখছি। কি দেখছি? বয়ানের স্টাইলে জাহান্নামের বয়ান, মনে হয় সে দুনিয়াতে নেই। কবরের আযাবের বয়ান, কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা। আমরা খালি কবরের ওয়াজ করি কেন? আমরা কেন জাহান্নামের ওয়াজ করি? কি ওয়াজ করবো? আল্লাহ করলে আমি করবো না কেন? কি আজীব ব্যাপার! আমার রসুলের যুগে আলাদা কোনো রাজনৈতিক পার্লামেন্ট ছিল না। সেখানে ইমামতি করতেন, ওটাই ছিল রাষ্ট্র পরিচালনার মঞ্চ। মসজিদেই ইমামত, মসজিদের মাধ্যমেই খেলাফত। কথা বুঝেন নাই? এখন মঞ্চ আলাদা হয়ে গেছে। আজকে যদি বলি আমি আজকে এখানে রাজনৈতিক বয়ান করব, চরমনের হুজুর আসবে, অমুক আসবে, তাহলে এখানে সবাইকে আসবে? বলেন, সত্য কথাটা বলেন, আসবে? সহজ কথাটা কেন বুঝেন না? আবার যখন চরমনের হুজুরে পল্টনে বক্তব্য দিতেন, মনে হয় সে দুনিয়ার জগৎ সম্পর্কে শিক্ষক, কবর জগৎ, আখেরাত সম্পর্কে তার কোনো চিন্তাই নেই। সে এখন রাজনীতি মানুষকে শিখাইতেছে। মনে হয় রাজনীতির শিক্ষক হয়ে মানুষকে রাজনীতি শিখায়। থানায় আসামি ধরে নিয়ে পুলিশে পিটাচ্ছে, কোনো কাম দেয় না, উল্টা চিৎকার দেয়, চোখে পানি নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার করতেছে, কাঁদতেছে, ওরে মারলো কে? লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা জায়েজ নাই। কানে ধরে কাউকে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব হবে না। এই লোকগুলোর কি করা যায়? আল্লাহ কয় এদের ওয়াজ করো। ওয়াজ কেমনে ওয়াজ করবা? মাঝে মাঝে
জাহান্নামের ভয়ে দেখাও, জান্নাতের সুসংবাদ, নেক আমল করলেই শান্তি। মাঝে মাঝে কিসসা কাহিনী কও, কি কও, কিসসা কাহিনী। ওরা কিসসা কাহিনী পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ, কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব। ওই মূর্খরা জানে না কোরআন শরীফে হাতির কিসসা নাই। এই পণ্ডিত সাহেবরা বলেন না কেন? কোরআন শরীফে সাপের কিসসা নাই। কোরআন শরীফে গরুর কিসসা দিয়েই তো সূরা বাকারা শুরু। কিসসা কাহিনী কয়, কিসসার গাইড শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ, কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। পিপিলিকার কিসসা নাই কোরআনে, হাতির কিসসা নাই, বাঘের কিসসা নাই। কি আজীব কথা। মশা মাছির কিসসা আছে না নাই? স্পষ্ট সূরা আনকাবুত, সূরা নামল পিপিলিকার সূরা, সূরা ফিল হাতির সূরা। এই সব ভেজালের ফল। আমি তো মাঝে মাঝে কইছিল জলে একদম। আমি যে বলি বেঈমানি নিয়ে টেনশন নাই, টেনশন হবে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক নিয়ে। ভেজাল হইল মুনাফিকরা। চাপাবাজি করে আমরা ইসলাম চাই, আমার দাড়ি নেই কেন? ইসলাম চাই মাথায় টুপি নেই কেন? ইসলাম চাই মহিলার পোশাক নাই কেন? চাপাবাজি করে আমরা ইসলাম চাই। ইসলাম চায় না, ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতা চেয়ার চায়। আল্লাহ হেদায়েত দান করুন। আজকে সারা দেশের মধ্যে হাজারো লাখো মানুষ দিনের পথে তাবলীগের কারণে, কি ঠিক না? রহমতের নবী কত নরম প্রকৃতির নবী, রহমাতুল লিল। আল্লাহ কয় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষ জাহান্নামে। কিন্তু নামের ব্রেক লাগাইছেন পরে। নবী কি কয়? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সব উম্মতেরা জান্নাতি। পরে গিয়ে কয় কিন্তু আল্লাহ কয় আগে সব কি কথা বল, সব জাহান্নামী। কিন্তু লাগায় কয় না, যার গুনাহগারা জান্নাতি। আর নবী আগেই কয় সব জান্নাতি। রহমতের নবীর রহমতের আওয়াজ। কিন্তু যারা মুহাম্মদের মানে না, তারা না, মুহাম্মদের মানে না তারা। সাহাবায়ে কেরাম কে রাসূলুল্লাহ আপনার মানে না কারা? আবার ওদিক গেলে আরেক ঝামেলা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এক যুবক গেছে নবীর কাছে। কোথায়? এই কথাটা সেদিন এক জায়গায় মনে হয় বলছিলাম। নবীজির কাছে গিয়া ইয়া রাসূলুল্লাহ, এটা পাপের অনুমতির জন্য। কিসের? বুঝেননি আমার কথা? বুঝেন কিসের অনুমতি? চিন্তা করেন তো, দোজাহানের সরদার, তার কাছে সাহাবায়ে কেরাম বসা, কষ্টি পাথর সব। এই যুবক কি এখানে আমি একটা পাপ করবো অনুমতি চাই। কি পাপ? জেনা করবো। কি করবে? আচ্ছা আমার দ্বারা যদি এরকম কেউ ওই রাস্তায় একজনে ধরছে, কই যাও? হুজুরের দ্বারা। কেন? এই পাপের জন্য অনুমতি। কি পিঠাটা তো হয়নি, শুরু হয়ে যাবে। তোরা এনি অনুমতি দিয়ে দিই। স্বয়ং রাসূলের কাছে হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভেতরে রাগ থাকলেও চুপ, কারণ রহমতের নবী এখানে হাজির। দেখেন সব সাহাবায়ে কেরাম ভেতরে আগুন, রহমতের নবী চুপচাপ কাছে কাছে। আসো, আরো কাছে আসো। নবী এসে এবার কাছে, মাথায় হাত দিয়া, গলায় হাত দিয়া, মহব্বতের আলিঙ্গন দিয়ে এবার কয় তুমি জিনা করবা? কার সাথে? তোমার বোনের সাথে। কি বল? কেউ করে? ও তাহলে তোমার আম্মুর সাথে।
নাউযুবিল্লাহ। নবীজি কি বলে? আচ্ছা আচ্ছা করবা না কখন? ও তা তোমার চাচি? বলে না, তার চাচির সাথে তোমার ফুফি, তোমার খালা। এভাবে নবী কয়েকজনের নাম টাম কইয়া এবার তুই ক আল্লাহ কোন একটা মেয়ের সাথে বলে না, সেই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মাও হতে পারে। রহমতের নবীর নরম কথা ভিতরে ঢুকে গেছে। যুবক ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন, তওবা করায় দেন, জিন্দেগিতে আর এই গুনার কাছেও যাব না। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। ও নবী, আপনার অন্তর খুব নরম, যদি কঠোর হইতো তাহলে সব ভেঙে যাইতো, ভেঙে, কিন্তু নরম, এতটাই নরম যে আপনার কথা শুনে দুশ্মন বন্ধু হয়ে যায়। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين। নবীরে কয় আপনি মুমিনদের বেলায় টানা মেইলা পিছায় দেন, টানা পিছায় দেন, সবাই যেন আইসা জায়গা পায়, হিংসার বিন্দু কোনো যেন আশ না থাকে, টানা পিছায় দেন মুমিনের জন্য। এই জন্য মাত্র 13 বছর পৃথিবীর নিকৃষ্ট জাতি মক্কার মানুষ, ইতিহাসের পৃষ্ঠায় নিকৃষ্ট মানুষ মক্কার মানুষ, চূড়ান্ত লম্পট চরিত্রহীন এই মানুষগুলোকে মাত্র 13 বছরে এতটাই দামি বানাইলেন যে আল্লাহ লিস্টি দিয়া জিবরাইলকে কয় রাসূলকে বলো এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। কয় বছরের ব্যবধান? মাত্র 13 বছর। রহমতের নবীর আদর্শ আচরণ, জীবনে কোনোদিন গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনোদিন জবাব দেন নাই, চোখ তুলে কোনোদিন কারো সাথে গরম চোখে তাকান নাই। ইনি হলেন রহমতের নবী। মাত্র 13 বছরে পুরা মক্কা নগরী ফুলের বাগান হয়ে গেল। আবু বকরের মতো বান্দা, ওমরের মতো বান্দা, ওমর রাসূলের ছোঁয়া পাইয়ে এতটা দামি, যে এখন কেমন দামি যে শয়তান ওমরের ভয় পায়। আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিল যেই শয়তান, সেই শয়তান ওমরের ভয় পায়। টের পাইছে আইতেছে দৌড় দৌড়। নবী কি কয়? শয়তান আমারও ধোঁকা দেয় না, আমার দ্বারা আমি কালেমা পড়ায় ফেলাইছি। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমি মাঝে মাঝে মিডিয়া এক সময় পুরো বন্ধ করে দিয়েছে, আবার এই এক সপ্তাহ ধরে ভাবতেছি আবার সব বন্ধ করে দেবো কিনা, চিন্তায় আছি, বড় টেনশনে আছি। আমার এটি দরকার না, ওরা যদি একটু কইরা উম্মতের ফায়দা হয়তো করবে, তো ওদের করতে গিয়ে যদি আলেমদের বদনাম হয় তাহলে এই সুযোগটা আমরা হুঁশ থাকতে দিতে পারি না। আলেমের সম্মান যাতে ঠিক থাকে, সেই ক্ষেত্রে ওই কন্টেন্ট বানাইয়া কোনো বক্তব্য পেশ করা, জাতির সামনে বয়ান করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, পুরাটা না চাইরা 5 মিনিট, এগুলোর দ্বারা আলেমদের এ পর্যন্ত বেশি ভালো হয় না, ক্ষতি ছাড়া। এগুলো যদি দেখি আবার ওরা শুরু করে, আমি বন্ধ করে দেবো, দরকার দরকার দরকার। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জতের মালিককে। এই জন্য চিন্তায় আছি আবারও কি বন্ধ করবো কিনা। আমি বলে দিচ্ছি সবগুলোর যে পুরো বয়ান ছাড়ো, যে কোনো আলেমের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে বেটা, রিজিক দেওয়ার মালিককে। তুই যদি কো আমার 5 লাখ টাকা কামাই করলে আমি শান্তিতে থাকতে পারবো,
কোটিপতিরা সব শান্তিতে থাকতো না, একজনও শান্তিতে আছে? শান্তি তো আল্লাহর হাতে, টাকার হাতে না। টাকার হাতে হইলে তো আমাদের যারা হুজুরেরা ৫-১০ হাজার টাকায় কাজ করে মাদ্রাসায়, এরা তো সব না খায় বটে। মূল শান্তি তো আল্লাহর কাছে। আল্লাহ শান্তি দিলে ৫ টাকায়ও দিতে পারে, আর শান্তি না থাকলে কোটি টাকায়ও থাকে। এই জিনিসটা অন্তরে ঢুকাও। বয়ান শোনো না, বয়ে বয়ে আলেমদের বয়ান শোনো, নিজেও বয়ান শোনো, তওবা করো। খানা যে নিজের মধ্যে দাও, টাকাটা নিয়ে নিজের পেটে ঢুকাও, মাইয়া বলারে খাওয়াবা, মায়েরে খাওয়াবা, হালাল করে খাওয়াও, কোন আলেমের বর্তমান নিও না। খবরদার, বর্তমান মোনাজাত দিয়ে করা লাগে না, দিল থেকে বর্তমান চলে আসে। আর মানুষের বর্তমান মারাত্মক। আমার বয়ান সহ কোন ওলামায়ে কেরামের বয়ান কাট করে আলাদা আলাদা বয়ান করছি আমি। কোন একটা বিষয়ে কথা বলছি, সেখানে আমার সাথে এক মহিলার ছবি বা কোন এমপির ছবি, এমপি মহিলা হোক বা কোন লাইনে, এই ছবিটারে একসাথে দিয়া, এগুলো ছাড়া, এগুলো কবিরা গুনাহ না? এটা সওয়াব না গুনাহ? কেন করো তোমরা এই গুনার কাজ? দেখো, হালাল পথটাকে তোমাদের চালাকির কারণে হারাম হয়ে যাইতেছে। পথটা হালাল তুমি করে নিলেই হয়, একটু চালাকি করেছো, এখন তোমার জন্য হারাম হয়ে গেল। আর এই হারাম টাকা তোমার মাইয়া বলারে খাওয়াও, তোমার লজ্জা করে না? মানুষের কি বয়ান করে? হালাল রাস্তাটাকে তুমি চালাকি করে হারাম বানাইতেছো। তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, মরণের ভয় নাই। তুমি চিন্তা করবা যে আমি সওয়াবের নিয়তে করি, উম্মত আলেমদের বয়ান শুনবে, দিনের পথে আসবে। এতে যদি ৫ টাকা হয়, ওই ৫ টাকা আল্লাহ ৫ লাখ টাকার বরকত দিবে। এই বিশ্বাস নিয়ে কাজ করে। অনেকের দাঁড়িয়ে নেই, ওই সামনে থেকে চিন্তাই সব চিন্তা করে চিন্তা করতে বাদ দিলাম, সব নামাজ ঠিক মতো করে না। আমি তো একটা কিছু লাইন করছিলাম যে হেডিও আমার কথা বলে না, সব খালি ধান্দা করে থাকো, নামাজ টামাজ না পড়লে জবকে দিনকে দিন। আল্লাহ একটা রাস্তা খুলে দিচ্ছে, রিজিকের মালিককে আল্লাহ রাস্তা খুলে দিচ্ছে, এটাকে আল্লাহর মহব্বত নিয়ে কাজ করো। এই রাস্তা তো আছে, কেন এটাকে বন্ধ করে তুমি মন মতো নামাজ নাই, মা বাবার খেদমত নাই, ওলামায়ে কেরামদের বরদোয়া নিয়ে চললে তো তোমার জিন্দেগি বরবাদ, তোমার ভবিষ্যৎ প্রজন্ম, সন্তান, তোমার পরিবার সব ধ্বংস করে গেল তুমি একা। আল্লাহ হেদায়েত দেয়। আমার বয়ান যারা কাট করে ছাড়ে, আমি সবাইকে বলি, সবার ওলামায়ে কেরামে পুরো বয়ান দিবেন। এরপরে যদি কাট করে ছাড়ে, সেদিন একেবারে ভালো করে তদন্ত করে দিবা, ওরে সবার সামনে এখান থেকে উঠে উঠে। এরপরে যদি না তো সব ফিরে বিদায়, সালাম সালাম সালাম। আর তোর আমার রেকর্ড দরকার নেই। এমনি ভয় লাগতেছে, বাংলাদেশে ওয়াজমস থাকবে না, ওই বিদেশে গেলে এরকম এই ছোট্ট হল রুমে সব মাইক, ওই বক্স দিয়ে ওয়াজ করে। আমগো কারণে, এই ফাইজলামির কারণে, চালাকির কারণে এই ওয়াজ বন্ধ হয়ে যায়। এজন্য সরকার দায়ী না, বেঈমান দায়ী না, মুনাফিকরা দায়ী। মুনাফিক করোনা গেছে, ওয়াজ বন্ধ হয়েছে, ওয়াজ করি নাই, আর ওলামায়ে কেরাম করে নাই, কাকে দোষ দিব? আমি এনে ওয়াজ করবো, মানুষ দিনের কথা শুনবে, আমি উঠেই উল্টা পাল্টা শুরু করবো। কোন নায়িকে কি করছে, কোন নায়ক কি করছে, এটা এনে বলার জিনিস। মানুষের কাছে মোবাইল আছে, কি হইতেছে না হইতেছে মানুষ দেখতেছে না। আমি বক্তা, মানুষ আসছে একটা ভক্তি নিয়ে। সেদিন এক জায়গায় গেছি, হুজুর অমুক বক্তা দাওয়াত দিয়ে আমাকে এলাকায় নিষেধ। ওর বয়ান তো খারাপ না, কয় না পাবলিক তো বড় কঠিন। কি স্টেজে ওঠার আগে গেছে বাথরুমে, ওযু না করে ওয়াজ শুরু করছে। যারা একটু মোটামুটি নামাজ, এরা হয়েছে জীবনে আর অজীবন। সাধারণ মানুষ কতটা ভক্তি করে আলেম, পজিটিভ নেন, নেগেটিভ নেন। সাধারণ মানুষ আমাদেরকে কতটা মহব্বত করে, এই মহব্বতটা টাকা দিয়ে হয়, আল্লাহ অন্তরে ঢুকিয়ে দিয়েছে কোরআনের বরকতে। আমার এখানে প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি ইজতেমা হয়, ওলামা
এই বিষয়গুলো আমি বলি। বয়ানকে আরো সংযোজন করা দরকার, সংযত হওয়া দরকার, মার্জিত ভাষায়। এখন আর কোনো গোয়েন্দা টোয়েন্দা লাগে না। এদিন গেছি এক জায়গায় ওয়াজ করতেই দিবে না আমার ভিন্ন পার্টি, যারা কাফের কইলে খুব খুশি খুশি। পরে পেলাম ভাই কাফের টাফের বলা বাদ দাও, কিছুদিনের মধ্যে আমাদের সব আলেম এক স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সাধারণ মানুষ কিলাকিলি করে লাভ নেই। ওলামাদের মধ্যে দূরত্ব কিন্তু কমতেছে, খেয়াল করছেন কেউ? কোনো হুঁশই নেই। ওলামায়ে কেরামদের মাঝে দূরত্ব কমতেছে আগের থেকে। এরপর কোন আলেম এখন মন গড়া বয়ান করে কেউ ধরা লাগবে না, সার নাই, একটু উল্টা পাল্টা কইছে, পরে 2-3 দিন পর আবার লাইভে ভুলে গেছে। যুগটা কেমন যুগ দেখছেন? এখন আর কেউ ধরার দরকার নাই, নিজেই ধরা। অতএব সবাই এক হওয়ার চেষ্টা করে। আজকে বাংলাদেশে মসজিদ বেশি না কম? মাদ্রাসা, তাবলীগ, আলেম ওলামা, ছাত্র, পীর মুরিদি বেশি। হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। এরপর আমরা দুর্বল কেন? বিষয় একমাত্র কারণ আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। সাত বেজির লড়াই চলে আমাদের অন্তরের ভেতরে। আল্লাহ লড়াইয়ের থেকে, হিংস্র আক্রমণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, গোটা উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। এক মঞ্চে, এক মনে, এক ধ্যানে, ইখলাসের সাথে দ্বীনের কাজ করা সবাইকে তৌফিক আল্লাহ দান করেন। ফেসবুক আরে আলেমের কিছু বলবে সেটা ভিন্ন কথা। তুমি ক্লাস 8 পড়ো, না হয় মাদ্রাসায় তুমি কাফিয়া পড়ো, না হয় শারহে বেকায়া পড়ো। তোমার এই রকম সাহস কেমনে হলো? যারা একজন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখো, মা বাবা অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। মা বাবা অভিশপ্ত সন্তান, ওর উপরে মা বাবার বর্তমান, মা বাবার অভিশাপ। এমন সন্তানেরাই আলেমদের বিরুদ্ধে লিখতে পারে, এছাড়া কেউ পারে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আপনাদেরকেও হেদায়েত দান করুন। আল্লাহ পাক মুমিনকে বললেন, ও মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। আমরা চাইনি? হিসাব দিয়া না হিসাব ছাড়া? আল্লাহ বলেন তাহলে কাজ করা লাগবে দুইটা। এক নাম্বার, আমাকে ভয় করো। ভয় করার মতো বলে কেমনে হক আদায় করে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়, তার হক আমরা বান্দা কিভাবে আদায় করব? এটা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন আয়াত দিয়ে, ও জিবরাইল, নবীকে সান্ত্বনার বাণী শুনায় দাও। ইত্তাকিল্লাহা মাসতাতা'তুম, আল্লাহকে ভয় করো সাধ্যমতো। হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ, সাধ্যমতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। আল্লাহর হক আদায় করে কারো দ্বারা ভয় করাটা সম্ভব না। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকার জায়গার নাম হলো অন্তর। তবে এটা চিরসত্য, এই ভয় তাকওয়া জন্মগতভাবে কেউ নিয়ে আসেন, এটা অর্জন করতে হয়। এজন্য আল্লাহ বলেন, এইটা অর্জন করার জন্য কোরআনে বারবার তাকিদ দিলেন, কারণ এটা এমন একটা পুঁজির নাম, আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার জন্য যত রাস্তা আছে, সর্বশ্রেষ্ঠ রাস্তা হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাকের
নবুয়তের এক পর্যায়ে গিয়া নবীদেরকে এক একটা টাইটেল দিবেন। মূসাকে আল্লাহ টাইটেল দিলেন কালিমুল্লাহ, ইব্রাহিমকে দিলেন খলিলুল্লাহ, দাউদ নবীর খলিফাতুল্লাহ, আদমকে সফিউল্লাহ,